এরকম লোভনীয় রেসিপি দেখলে কার না জিভে জল আসে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের দোয়া ও অনুপ্রেরণায় আমিও খুব ভালো আছি। তাই আজকে চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি ধুন্দল দিয়ে চিংড়ি মাছ রান্না। তাহলে চলুন আমার কিচেনে কিভাবে আমি ধুন্দল দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি তা দেখে নিই। এখানে আমি গাছের টাটকা দুটি ধুন্দল নিয়েছি এবং একটি বড় সাইজের আলু নিয়েছি। এবার আমি ধুন্দল এবং আলুকে ছিলে নিব। একটি পিলারের হেল্প নিয়ে ধুন্দল ছিলে নিচ্ছি। ধুন্দল এবং আলুগুলোকে ছিলে ধুয়ে একসঙ্গে আমি কেটে আনছি। আমি এভাবে চিকন চিকন করে কেটেছি। ধুন্দলের সঙ্গে মিল রেখে আলুটাকেও চিকন করে কেটে নিয়েছি। চিংড়ি মাছ আমার ফ্রিজে বেশি ছিল না, তাই আমি অল্প চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখাচ্ছি। আপনারা বেশি করে চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেতে পারেন। হলুদ গুঁড়া দিয়ে দিলাম, সামান্য পরিমাণ লবণ দিলাম। এবার হাত দিয়ে মাখিয়ে দিলাম এবং 10 মিনিটের জন্য রেখে দিলাম। 3টি বড় সাইজে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এবং 2-3টি কাঁচামরিচ ফালি করে নিয়েছি। রান্নার জন্য কড়াই চুলায় বসিয়ে দিলাম। 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিলাম। চিংড়ি মাছগুলো হালকা ফ্রাই করে নেব, তার জন্য মাছগুলো কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। নেড়েচেড়ে উল্টে পাল্টে 2 পাশ ফ্রাই করে নিলাম। একটি বোলে তুলে নিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচিগুলো ঢেলে দিলাম। নেড়েচেড়ে তেলের মধ্যে মিক্সড করে দিচ্ছি। আরও 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলোকে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব। পেঁয়াজ কুচি ব্রাউন কালার চলে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা দিয়ে ভালোভাবে মিক্সড করে দিলাম। মশলাগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে অ্যাড করে দিলাম 1/2 কাপ গরম পানি। এখন শুকনো উপকরণগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ শুকনা মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। এবার ভালোভাবে মশলার সঙ্গে মিক্সড করে দিব। মশলাটাকে কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মশলা কষানো হয়ে গিয়েছে, তেল উপরে উঠে এসেছে। নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো মশলার মধ্যে ঢেলে দিলাম। সঙ্গে ধুন্দল এবং কেটে রাখা আলু একসঙ্গে ঢেলে মিক্সড করে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবার একটু নেড়েচেড়ে দিব, তার জন্য ঢাকনা খুললাম। প্রচুর পরিমাণে পানি বেরিয়েছে। আমি ধুন্দলে পানি দেইনি, কারণ ধুন্দলের গাছের এমনিতেই অনেক পানি বেরোয়। নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। পানি অনেকটা শুকিয়ে এসেছে। নেড়েচেড়ে উল্টে পাল্টে দিচ্ছি। এর চাইতে পানি আর শুকানো যাবে না। এর মধ্যেই আমি 1 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দিচ্ছি। নেড়েচেড়ে মিক্সড করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বাই দ্য ওয়ে, আমি রুথি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন। তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিও অনেকজনের কাছে পৌঁছে দিবে, আমাকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিবেন। যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন। লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা অলরেডি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আমার অন্যান্য রান্না দেখতে চাইলে প্লেলিস্টে ক্লিক করবেন, আমার সব রান্না দেখতে পেয়ে যাবেন। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। আমি এরকমই থকথকে ভাব রাখবো। আপনারা আপনাদের ইচ্ছা মতো ঝোলটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। অনেকেই ধুন্দল খেতে পছন্দ করেন না, তবে চিংড়ি মাছ দিয়ে এভাবে ধুন্দল রান্না করে খেলে স্বাদ কখনো ভুলতে পারবেন না। বিশ্বাস না হলে আমার রেসিপি ফলো করে একবার রান্না করে খেয়েই দেখুন, আর কমেন্টে আমাকে জানান কেমন হয়েছিল। রান্নাটা আমার অলমোস্ট ডান। আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও তেমন টেস্ট হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। রেডি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে ধুন্দলের রেসিপি। নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।